দীর্ঘ ৯ বছর পর আবারও বেইজিংয়ের মাটিতে পা রাখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এশিয়ার এই পরাশক্তি দেশটি সফরে গেছেন তিনি। প্রথম মেয়াদে 2017 সালে তিনি সর্বশেষ এশিয়া সফরে দেশটি সফর করেছিলেন। ট্রাম্পের এই সফরে সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জায়গা পেয়েছেন। বুধবার ট্রাম্পকে বহনকারী বিশেষ উড়োজাহাজ বেইজিংয়ে পৌঁছায়। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ট্রাম্পের এই 3 দিনের রাষ্ট্রীয় সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বইছে আলোচনার ঝড়। তাইওয়ান ইস্যু এবং ইরান পরিস্থিতি এই সফরের মূল কেন্দ্রবিন্দু হতে পারে বলে জানায় বিবিসি। বিশ্লেষকদের মতে দীর্ঘ প্রায় 1 দশক পর সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনতেই আগের সফরের মতোই নিষিদ্ধ নগরী সংলগ্ন ঝংনান হাই এলাকায় বিশেষ নৈশভোজের আয়োজন করা হবে, যা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য বিরল ঘটনা। বিবিসি বলছে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, সফরে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একাধিক প্রযুক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রভাবশালী নির্বাহীরা থাকছেন। তালিকায় রয়েছেন অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক, টেসলার প্রধান ইলন মাস্ক এবং ব্ল্যাকরকের ল্যারি ফিলিক সহ আরও কয়েকজন শীর্ষকর্তা। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের আড়ালে আলোচনার টেবিলে থাকছে বাণিজ্য সংঘাত, শুল্ক নীতি, প্রযুক্তি যুদ্ধ এবং সবচেয়ে স্পর্শকাতর তাইওয়ান ও ইরান ইস্যু। বিশ্লেষকদের মতে এই আলোচনার উপরই নির্ভর করছে দুই পরাশক্তির ভবিষ্যৎ স্থিতিশীলতা। গত 9 বছরে চীন নিজেকে আমূল বদলে ফেলেছে। অর্থনৈতিক ও সামরিক শক্তির পাশাপাশি দেশটি এখন নবায়নযোগ্য জ্বালানি, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের অন্যতম নেতৃত্ব দানকারী দেশ। উত্তরাঞ্চলে বিশাল সৌর বিদ্যুৎ প্রকল্প আর দক্ষিণাঞ্চলে স্বয়ংক্রিয় প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লব চীনের নতুন শক্তিমত্তার জানান দিচ্ছে। এদিকে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি প্রায় 20% কমেছে। ওয়াশিংটন এখন দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের পর চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ট্রাম্পের শেষ সফর ব্যাপক জাঁকজমকপূর্ণ হলেও সেটি যুক্তরাষ্ট্রকে চীনা পণ্যের উপর বিপুল শুল্ক আরোপ করা থেকে বিরত রাখতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট গর্ব করতে ভালোবাসেন যে প্রেসিডেন্ট শির সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। ফলে বেইজিং সফরে ট্রাম্প এমন কিছু অর্জন নিয়ে দেশে ফিরতে চাইবেন যা প্রচার করে তিনি রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন। ট্রাম্পের এই সফর কি পারবে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বরফ গলাতে, নাকি আলোচনার টেবিল থেকে নতুন কোনো উত্তেজনার সূত্রপাত হবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।